আচ্ছা, আমরা ক্লাস শুরু করি আজকে। যেহেতু একটু টাইম লস হয়ে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। আমরা যদি গতকালকের মানে ক্লাসের বিষয়গুলো একটু রিমাইন্ড করি, আমরা হচ্ছে ফর লুপ দিয়ে কাজ করেছিলাম, ফর লুপটা আমরা শিখেছিলাম আর কি। আজকে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সম্পর্কে একটু আলোচনা করব। আসলে একই কাজই করব আমরা বিভিন্ন ভাবে, বিভিন্ন লুপের মাধ্যমে। গতকালকে আমরা যেটা দেখিয়েছিলাম ফর লুপের ক্ষেত্রে, যে প্রথমে ছিল ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন, এরপরে আচ্ছা আমি একটু যদি এখানে লিখি তিনটার মধ্যে পার্থক্য একটু তোমরা দেখতে পারবে আর কি। কথা বোঝা যাচ্ছে না? সবাইকে মিউট করে দিয়েছি এবং কথাও তো বোঝা যাওয়ার কথা, জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু ফর লুপটা লিখি। এখানে আমরা কতদিন এটা আলোচনা করেছিলাম, তিনটা কম্পারিজনের জন্য আর কি। ফর লুপ, ফর লুপের ক্ষেত্রে ডিক্লারেশনটা আমরা প্রথমে করেছিলাম এবং এখানে আমরা ফর দিয়েছিলাম। ফরের পরে আমাদের ছিল হলো ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, ইনক্রিমেন্ট। আচ্ছা, তাহলে আমাদের এই ছিল, আর স্টেটমেন্টটা ছিল পরে আর কি। ওকে, তাহলে আমাদের এইটা ছিল হচ্ছে গতকালকের জিনিস, ফর লুপ। ফর লুপে আমরা প্রথমে ডিক্লেয়ার করি একটা ইন্টিজার হিসাবে বা ফ্লোট হিসাবে, ডাবল হিসাবে। এরপরে আমরা ফর এর ভিতরে এই ফর লুপের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনিশিয়ালাইজ করি, প্রথমে ওটাকে ইনিশিয়াল ভ্যালুকে অ্যাসাইন করি, একটা কন্ডিশন দেওয়া হয় যেটা কত পর্যন্ত যাবে, লিমিট কত আর কি সেটা। এরপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আই প্লাস প্লাস বা আই মাইনাস মাইনাস এরকম কোনো একটা ফর্মুলা লিখি। এরপরে যে আমরা মূল স্টেটমেন্টটা লিখি, এই স্টেটমেন্ট বলতে যে ক্যালকুলেশনটা কি হবে। যেমন আমরা গতকালকে সামেশন নির্ণয়ের জন্য একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম, যে ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের যে একটা কি বলে ফর্মুলা। তো এটা আমরা দেখিয়েছিলাম। তো এখন এটা ছিল ফর লুপ। আজকে আমরা দেখবো হচ্ছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের এটা একটু চেঞ্জ হবে, ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন এটা আমাকে আগেই করতে হবে প্রথম লাইনে। এরপরে হোয়াইল লুপ লিখতে হবে, হোয়াইল, হোয়াইল দিয়ে কন্ডিশন লিখতে হবে ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লিখতে হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে স্টেটমেন্ট লিখতে হবে, অর্থাৎ ক্যালকুলেশনের যে লাইনটা, স্টেটমেন্ট লেখার পরে সেমিকোলন দিয়ে এটা স্টেটমেন্ট শেষ করতে হবে। এরপরে লাইনে এসে আমাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অ্যাসাইন করতে হবে। এরপরে সেমিকোলন হবে, এরপরে দিয়ে আমার সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে। অর্থাৎ স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট এই দুটো একই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা থাকবে, বাট দুটো আলাদা স্টেটমেন্ট থাকবে। এটাও কি বলা যায়, সেমিকোলন দিয়ে শেষ করা, এটাও সেমিকোলন দিয়ে শেষ করা। লেখার ধরন হিসেবে যদি দুটো একই লাইনে লেখা কোনো সমস্যা নাই, কিন্তু সেমিকোলন দিয়ে সেপারেশন করে থাকতে হবে আর কি। আমরা সাধারণত একটু আলাদা লাইনে লিখি, দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় আর কি। এটা একটা। আর ডু হোয়াইল লুপের ক্ষেত্রে, ডু হোয়াইল লুপ প্রথমে ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন একসাথে করতে হবে। এরপরে ডু, ডু লেখার পরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আগে স্টেটমেন্ট লিখতে হবে, অর্থাৎ আগে ক্যালকুলেশন, এরপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই একই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। যেটা পরের পেজে চলে গেছে। এরপরে হচ্ছে হোয়াইল দিয়ে কন্ডিশন লিখতে হবে, হোয়াইল দিয়ে কন্ডিশন লিখতে হবে এবং এই হোয়াইলের পরে এখানে একটা সেমিকোলন থাকবে। তো সেমিকোলন রিনেম করার অপশন, রিনেম করার অপশন দিলে তো আবার স্ক্রিন শেয়ারটাকে অফ করে দিতে হবে মনে হয়। আচ্ছা, এখান থেকে ওকে, রিনেম করার অপশন দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে একটু পার্থক্য যেটা, যে এখানে আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা দেখি, হোয়াইল এর পরে কন্ডিশন লিখতে হয়, এরপরে কোনো সেমিকোলন থাকে না, এটাই লেখার নিয়ম। বাট ডু হোয়াইল এর ক্ষেত্রে যখন আমরা হোয়াইল লিখছি, এই কন্ডিশন লেখার পরে এই ফার্স্ট ব্র্যাকেট শেষ করার পরে এখানে হলো একটা সেমিকোলন দিতে হয়, এটা লেখার নিয়ম। যারা বানিয়েছেন ওনারা ওইভাবে বানিয়েছেন, তো এই জন্য আমাদেরকে ফলো করতে হবে আর কি শুধু। তো আমরা একটু পার্থক্যটা দেখি। ফর লুপের ক্ষেত্রে ডিক্লারেশনটা আগে করে একটা লাইনের মধ্যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, এরপরে যে স্টেটমেন্টটা লিখতে হয়।
হোয়াইল লুপের ক্ষেত্রে ডিক্লারেশন ইনিশিয়ালাইজেশন প্রথমে করে দিতে হয়, এরপরে কন্ডিশন, সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আসবে। আর ডু হোয়াইলের ক্ষেত্রে প্রথমে ডু লিখে স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, লাস্টে এসে কন্ডিশন লিখতে হয় এবং কন্ডিশনের শেষে আমাকে একটা সেমিকোলন চিহ্ন অ্যাসাইন করতে হবে আর কি। কি কাজ করবো আমরা এটা দিয়ে? গতকালকের কাজটাই আমরা এই তিনটা লুপ দিয়ে দেখাবো আর কি। একটা তো দেখিয়েছি গতকালকে, তো বাকি হোয়াইল এবং ডু হোয়াইল আমরা দেখানোর চেষ্টা করবো। যদি দেখি আমরা একটু লিখে রেখেছি আগে যাতে সময়টা কম লাগে। তো দেখো, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস std int main। এখন এই যে int i equal to 0, যখন আমি int লিখেছি int i, তার মানে কি i কে আমি ডিক্লেয়ার করছি ইন্টিজার ভেরিয়েবল হিসেবে, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, আমি একটা মান অ্যাসাইন করতেছি 0, অর্থাৎ এটা ইনিশিয়ালাইজেশন করে দিচ্ছি, আমি এখানে ইনিশিয়ালাইজ করতেছি তার ইনিশিয়াল ভ্যালুটা 0 হিসেবে। তার মানে একসাথে দুই কাজ হচ্ছে, int i equal to 0, অর্থাৎ ডিক্লারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনিশিয়ালাইজেশন একই সাথে। এরপরে সাম, গতকালকের মধ্যে সাম ইকুয়াল টু 0, এটা রাখতেই হবে যেহেতু সামেশনের প্রোগ্রাম। এরপর আমরা আসলে হোয়াইল, হোয়াইল i is less than or equal to 19 দেওয়া আছে। আচ্ছা আমরা 10 দিয়ে করি কালকের মতো, 10, while i is less than or equal to 10, অর্থাৎ 10 পর্যন্ত সর্বোচ্চ, 0 থেকে শুরু হবে 10 এর নিচে থাকবে বা বাড়তে বাড়তে সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে, less than or equal to 10, অর্থাৎ not more than 10, 10টা হচ্ছে এখানে হাইয়েস্ট ভ্যালু। আর আমার স্টেটমেন্টটা কি হবে? আগের মতোই সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সেম জিনিস। এরপরে এসে হবে আই প্লাস প্লাস, অর্থাৎ লেখার ধরনটা হচ্ছে এখানেই পার্থক্য। এরপর আবার সি আউট সামেশন ইকুয়াল টু সাম হ্যান্ডেল আগের মতো। যদি আমরা এই প্রোগ্রামটা রান দেই তাহলে দেখো এই যে সামেশন ইকুয়াল টু 55 দেখাচ্ছে কালকের মতোই, একই জিনিস একই প্রোগ্রাম, কিন্তু আমরা একটু অন্যভাবে লিখেছি, এটা হোয়াইল লুপ ইউজ করে আর। তো এটা একটা ফ্যাক্ট। আর ডু হোয়াইল যদি আমরা দেখি, ডু হোয়াইল মাইনাস মাইনাস দিয়ে লেখা আছে, তো আমি প্লাস প্লাস দিয়ে লিখছি, i equal to 0 লিখি, sum equal to sum plus i plus plus, আর এটা less than or equal to, সেম প্রোগ্রামটা আমরা আগে এটা দিয়ে দেখিয়ে নিই, তারপরে আমরা 10। ওকে, তাহলে দেখো এখানেও তাই, ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছি আমরা i equal to 0, sum equal to 0, এরপর ডু লিখেছি, ডু লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এরপরে স্টেটমেন্ট লিখেছি আগে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, স্টেটমেন্ট শেষ, এখানে প্রথমটা ক্যালকুলেশনের যে স্টেটমেন্টটা সেমিকোলনের মাধ্যমে শেষ করতে হবে। সেকেন্ড স্টেটমেন্ট হিসেবে আমরা ইনক্রিমেন্টকে ইউজ করেছি আই প্লাস প্লাস, এরপরেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কি বলে সেমিকোলন দিতে হবে, সেমিকোলনের পরে যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে। এরপরে এসে আমাকে কন্ডিশন লিখতে হবে, যদি একটু এখান থেকে দেখাই, যে একটু ভেঙে ভেঙে দেখাই বাস। প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করেছি ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন, ডু লিখে স্টেটমেন্ট সহ আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটা এর মধ্যে কি বলে ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি, একটু আলাদা করে দেই, হ্যাঁ এরকম ডু এর পরে এই কাজটা করেছি। এরপরে আমি কন্ডিশন লিখেছি হোয়াইল, হোয়াইল i is less than or equal to 10, এবং এরপরে যে আমি একটা সেমিকোলন দিয়েছি, তারপরে সি আউট সামেশন ইকুয়াল টু সাম, অর্থাৎ ওই সামটা আর কি দেখাবে। এখন যদি এটা রান দেই সেম সেম রেজাল্ট আসবে, সামেশন ইকুয়াল টু 55। তো লেখার ধরনটা তিন রকম, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের ক্ষেত্রে তিন রকম লেখা। আমরা যদি গতকালকের ক্লাসটা কোথায় ছিলাম, এখান থেকে যদি ফর লুপটা দেখাই, ফর দেখো যে ফরের ক্ষেত্রে আমরা এখানে বলেছিলাম এটা 0 যদি হয়, আর এটা যদি আমরা 10 লিখি i প্লাস প্লাস সাম ইকুয়াল টু সাম প্লাস i, এই তার মানে আমরা একটু লাইনগুলোকে আলাদা আলাদা করে লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। বাস দেখো, তাহলে এখানে আমরা করেছিলাম প্রথমে হচ্ছে ডিক্লারেশন, আর সামেরটা তো লাগবেই। এরপর আমরা ফর লুপের মধ্যে এসে করতেছি হলো তিনটা কাজ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট, তিনটা একসাথে। এরপরে এসে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা স্টেটমেন্টটা লিখতেছি, তারপরে সি আউট অ্যাজ ইট ইজ। তো এটার প্রোগ্রাম রান দিলে এরকমই দেখাবে, সামেশন ইকুয়াল টু 55। বাস। সো আমরা এই তিন ধরনের লুপ দিয়ে আমরা একই কাজই করতে পারি। অবশ্য ক্ষেত্র বিশেষে এই লুপগুলোর ব্যবহার কোনো কোনো জায়গায় ভিন্ন হতে পারে, অর্থাৎ কোনো কোনো জায়গায় এসে ফর লুপ ছাড়া অন্য কিছু দিয়ে করা যাবে না, এরকমও কিছু বিষয় আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে এসে ডু হোয়াইল ছাড়া অন্য কোনো লুপ দিয়ে কাজ করা যাবে না। এজন্য এই লুপের পার্থক্য আছে তিন রকমের, যদিও একই ধরনের কাজ করা যায়, তারপরেও ক্ষেত্র বিশেষে কোনো কোনো জায়গায় আবার স্পেসিফিক কোনো একটা লুপ লাগে, কোনো ক্ষেত্রে ফরই লাগে, কোনো ক্ষেত্রে হোয়াইলই লাগে, কোনো ক্ষেত্রে ডু হোয়াইল লাগে। আর ইন জেনারেল অনেকগুলো কাজই আমরা এই তিন লুপ দিয়ে যে কোনোটা দিয়ে একইভাবে করতে পারি। আর এখানে যে কাজটা হয়
কালকে যেটা বলেছিলাম, তো সে আগে চেক করে ভ্যালুটা একটা বাড়ায় নিয়ে ক্যালকুলেশন করে আবার এসে চেক করে যে ঠিক আছে কিনা, আবার বাড়ায়, এইভাবে করে কাজটা করে আর কি। হোয়াইল লুপে যেটা হয় যে সে ইনিশিয়ালাইজ করার পরে ওই ভ্যালুটাকে আগে চেক করে যে এখানে হলো কিনা, তারপরে এই এখানে ক্যালকুলেশনের মধ্যে আসে, তারপরে ইনক্রিমেন্ট করে, তারপরে আবার এইভাবে কাজগুলো করে। আর ডু হোয়াইলে যেটা হয়, ইনিশিয়ালাইজ করার পরে আগে সে কাজটা করে, কি ক্যালকুলেশন করতে হবে, কাজ করার পরে এখানে আবার বাড়াবে, বাড়ানোর পরে আবার চেক করে দেখবে যেটা ঠিক আছে কিনা, তারপর আবার যাবে, এইভাবে করে আর কি। অর্থাৎ প্রসিডিউরটা একই ধরনের, শুধু একটু ঘুরানো পেঁচানো আর কি, যে একটা যদি ক্লকওয়াইজ থাকে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে ঘুরবে আর কি, জাস্ট এতটুকুই পার্থক্য। তবে এই পার্থক্যের কারণে কোনো কোনো ক্ষেত্রে স্পেসিফিক কোনো একটা জিনিসকে ইউজ করতে হয়। যেমন আমরা যখন অ্যারে নামে একটা আমাদের ইয়ে আছে, টপিক আছে আর কি, আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। ওই অ্যারে লিখতে গেলে ওখানে ফর লুপ মাস্ট, ওখানে ডু হোয়াইল বা হোয়াইল দিয়ে লিখতে গেলে অনেক ঝামেলা হয় আর কি, তো ওখানে ফর লুপ লেখাটাই সবচেয়ে ইজি। তো ফর লুপ দিয়েই অ্যারে লিখতে হয় সাধারণত। এরকম ভাবে আবার কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে শুধু ডু হোয়াইলটাই বেশি কাজে লাগবে, অন্যগুলো দিয়ে ফরম্যাটে লিখতে গেলে আবার একটু ঝামেলা হবে আর কি। এই জন্য যারা এটা তৈরি করেছেন তারা আসলে এইভাবেই বানিয়ে দিয়েছেন যে আসলে যদিও একই রকমের কাজ, তারপরেও ক্ষেত্র বিশেষে কোনো কোনো ক্ষেত্রে স্পেসিফিক কোনো কোনোটা ইউজ করা লাগতে পারে। আদারওয়াইজ জেনারেল কেসে সবগুলোর একই কাজ, যে কোনো একটা ইউজ করলেই হবে আর। তো আমরা এটা দেখালাম আর কি, যে লুপের মাধ্যমে আমরা সামেশনটাকে দেখালাম। এখন এই সামেশনটাকে যদি আমরা কি বলে রিভার্স করতে চাই, মনে করো, আচ্ছা এখানে তো দেখাচ্ছি এটা, যদি আমরা এরকম হয় যে আমাদের সিরিজ বা ধারার যোগফলটা আমরা এরকম দেখাচ্ছিলাম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু ধরো 10, তো বা আমরা 0 থেকে শুরু করেছিলাম। তো এখন এটা হচ্ছে একটা কেস, অ্যাসেন্ডিং এ আর কি, অ্যাসেন্ডিং এ আছে এইভাবে আর কি। যদি ডিসেন্ডিং এ হয়, যেন আমি এরকম ভাবে জিনিসটা লিখবো যে 51 থেকে শুরু হবে আমার সিরিজ, 51 প্লাস 50 প্লাস 49 প্লাস 48 প্লাস আপ টু এখানে ধরো প্লাস 10 পর্যন্ত আসবে বা 12 পর্যন্ত আসবে। মনে করো যে 50 51 থেকে শুরু করে নিয়ে এক এক করে কমবে, ডিসেন্ডিং এ এক ক্রমিক সংখ্যাগুলো ডিসেন্ডিং এ আসবে অধক্রম অনুসারে 51 50 49 48 47 করে 12 পর্যন্ত। তো তার মানে এটার সিরিজের ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 51, লাস্ট ভ্যালুটা হচ্ছে 12, মাঝখানেকার ডিক্রিমেন্ট হচ্ছে 1 করে। এখানে হলো আমার আই প্লাস প্লাস, এই ক্ষেত্রে যদি আমি বলি, হ্যাঁ এটা হবে আমাদের আই প্লাস প্লাস। আর সেকেন্ড ক্ষেত্রে যেটা হয়, এটা হবে আমাদের হলো আই মাইনাস মাইনাস। ঠিক আছে, অর্থাৎ আই প্লাস প্লাস মানে আমরা বলেছিলাম যে এটা এক এক করে বাড়বে, আই প্লাস 1, আর আই মাইনাস মাইনাস হচ্ছে এক এক করে কমবে, আই মাইনাস 1। প্রত্যেকটা ধাপে বা প্রত্যেকটা স্টেপে সে এক এক করে আই এর ভ্যালুটাকে কমাবে। তো যদি আমরা এই কাজটা করি এখানে একইভাবে, যে এই যে এখানে এখানে শুধু লিখে দিলেই হবে যে তখন ইনিশিয়াল ভ্যালুটা হবে আমাদের 51, এটা হচ্ছে আই এর ইনিশিয়াল ভ্যালু, আর ফাইনাল ভ্যালুটা হবে আমাদের 12। বাট এখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখন লেস দ্যান অর ইকুয়াল টু ছিল, এখন দিতে হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, অর্থাৎ 51 থেকে শুরু হবে 12 পর্যন্ত আসবে এবং ভ্যালুগুলো 12 চেয়ে বেশি হবে, অথবা সর্বনিম্ন 12 সমান হবে, এর থেকে নিচে আর নামবে না। 51 থেকে শুরু হয়ে কমতে কমতে 12 পর্যন্ত যাবে। আর এটা আসলে প্লাস প্লাস হবে না, এখন হবে মাইনাস মাইনাস, এক এক করে কমতে থাকবে। আর ফর্মুলাটা সেম, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আমরা তো সামেশনই করব, অর্থাৎ একবার আমরা 51 সাথে 50 যোগ করব, 50 এর সাথে 49 যোগ করব, অর্থাৎ এইটা সামেশন 51 আর 50 যোগ করলে হবে 101, 101 এর সাথে আবার 49 যোগ করব হবে 150, এর সাথে আবার 48 যোগ করব, অর্থাৎ আলটিমেটলি এটাকে আমরা সামেশনই করব। এইজন্য সামের ক্ষেত্রে একই অবস্থা। তো এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই লিখতে হবে, শুধু পার্থক্যটা হবে এই চিহ্ন, এই যে এই চিহ্ন মাইনাস মাইনাস। আর আমাকে ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালুটাকে দেখে অ্যাসাইন করতে হবে যে আসলে এখানে ইনিশিয়াল কোনটা আর ফাইনাল কোনটা। যদি আমরা এভাবে রান দেই, দেখো সামেশন ইকুয়াল টু 1260, এটা চেক করে দেখো তোমরা 51 থেকে গ্র্যাজুয়ালি 1 ডিক্রিমেন্ট আকারে কমতে কমতে 12 পর্যন্ত আসলে এর যোগফলগুলো কত হয়, সামেশন কত হয়, 1260 হবে আর কি। আমরা যদি আরেকটু চেক করার জন্য দেখি যে ঠিক আছে, আমরা 9 থেকে শুরু করব, 9 থেকে শুরু করব 0 পর্যন্ত, তাহলে এটা 45 হওয়ার কথা। তাহলে দেখো সামেশন ইকুয়াল টু 45, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যদি আমরা একই কাজটা এখানে করি, হোয়াইলের ক্ষেত্রে করি, একইভাবে এখানে তোমাকে ভ্যালু অ্যাসাইন করতে হবে 9, ধরো আমরা শেষের সংখ্যাটা যদি নিয়ে কাজ করি,
তাহলে এখানে 0 আর এই চিহ্নটা পরিবর্তন হবে, গ্রেটার দ্যান হবে এখন, while I is greater than or equal to 0, আর এখানে এসে দিতে হবে আমাকে I মাইনাস মাইনাস, দিলে একই রেজাল্টই দেখাবে। এখন সামেশন ইকুয়াল টু 45। আমরা যদি ডু হোয়াইল এর ক্ষেত্রে আসি, এখানেও ইনিশিয়াল ভ্যালুটাকে তোমাকে অ্যাসাইন করতে হবে। তাহলে 9 দিলাম, সাম ইকুয়াল টু সাম প্লাস i, ওকে, আর i প্লাস প্লাস এর পরিবর্তে এখন হবে i মাইনাস মাইনাস। এই যে হোয়াইল এখানে এসে চেঞ্জটা হবে, হোয়াইল i is greater than or equal to 0, তাহলে এখানেও ওই 45 এ হওয়ার কথা। তার মানে সামেশন ইকুয়াল টু 45। তাহলে এইভাবে আমরা আসলে একই एग्जांपल সবগুলো ক্ষেত্রে দেখালাম কেন, যাতে কনসিস্টেন্সি থাকে, একটু বুঝতে সুবিধা হয়। তোমরা ইচ্ছা করলে এরপরে ভ্যালুগুলোকে চেঞ্জ করে করে বিভিন্ন ভাবে রান দিতে পারো আর কি। তো আমরা এখানে যেটা বলছিলাম যে অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো আসলে একই ক্লাসে সব স্টুডেন্টের লেভেল একরকম থাকে না। অনেকে বেশ অ্যাডভান্স লেভেলের চিন্তা করে, আবার অনেকে কিছু বুঝতেও চায় না, মনোযোগ দেয় না। সেজন্য আমরা একটু খুবই প্রিলিমিনারি পর্যায়ে, খুবই আস্তে আস্তে আগাচ্ছি এবং খুবই বেসিক পর্যায়ের আর কি। তো যারা একটু অ্যাডভান্স লেভেলের চিন্তা করতেছো তারা এখন আপাতত এর মধ্যে সীমাবদ্ধ থাকো। আমরা আস্তে আস্তে আরো 2 ক্লাস পরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে ঢুকবো আর কি। ঠিক আছে? তো এখন আপাতত যতটুকু দেখাচ্ছি এটার উপর এক্সপার্ট হওয়ার চেষ্টা করো। তারপরে যখন সময় হবে তখন আমি আবার অ্যাডভান্স লেভেলের কোনো কিছু আলোচনা করবো আর কি। সেজন্য অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেমন, ওইটা কেমন হবে। তো যেগুলো তোমার মনের মতো প্রশ্ন আসতেছে সেগুলো নিয়ে আমরা হয়তো আরো 2 ক্লাস পরেই আলোচনা করবো। যেহেতু আমি এই কোর্সটা নিচ্ছি গত কয়েক বছর হলো, জানি মানে মোটামুটি ভাবে একটা আইডিয়া আছে যে কি কি ধরনের প্রশ্ন আসে বা কোন কোন জায়গাতে তোমাদের বুঝতে সমস্যা হয়, এটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া আছে। তো এই জন্য আমারও এটা ধারণা আছে যে কোথায় কখন কোনটা বলতে হবে। তো এই জন্য আমার একটা সাজেশন তোমাদের প্রতি, যে যতটুকু আমি ক্লাসে বা লেকচারে দেখাচ্ছি এতটুকু তুমি আগে রপ্ত করে ফেলো আর কি। এরপরে যদি তোমার মনের মধ্যে কোনো অ্যাডভান্স চিন্তা এসেও থাকে, তুমি মনে করবে যে এটা আরো 1-2 ক্লাস পরে স্যার নিজেই আলোচনা করবে। যদি না করি তো তখন আমাকে বলতে পারো আর কি, কারণ আমি তো আসলে সবার মনের কথা বুঝবো না। একটা আইডিয়া আছে, সেই আইডিয়ার উপরে ভিত্তি করে আমি হয়তো একটা একটা কি বলে স্ট্রাকচার সাজিয়ে নিয়েছি যে আমি সেকেন্ড ক্লাসে এই কাজ করব, ফোর্থ ক্লাসে এই ক্লাস করব, তারপর 7th ক্লাসে 7 নম্বর লেকচারে এটা করব, 8 নম্বর লেকচারে এটা করব। তো আশা করি এর ভিতরে অনেকখানি কভার হয়ে যাবে। এরপরও যাদের প্রশ্ন থাকবে বা কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই আমাকে আস্ক করতে পারো। তবে অবশ্যই কি বলা যায়, এই যতটুকু আমি দেখাচ্ছি এর ভিতরে থেকে আর কি, যেটা দেখাই নাই সেটা নিয়ে এখন প্রশ্ন করার দরকার নেই, ওটা যখন দেখাবো তখন প্রশ্ন করবো এটা নিয়ে আর কি, এটা মনে ভালো হয় আর কি। তো ঠিক আছে, আমরা ফার্স্ট পার্টটাকে আমরা একটু ক্লোজ করে দেই এখন। তোমাদেরকে একটু সুযোগ দিই, আমরা স্ক্রিন শেয়ারটাকে অফ করে দেই।